ওয়াটারপ্রুফ। এটা 1 মিটার পানির নিচে যাইতে পারবেন। এবং এর আগে বউর জন্য পাঠাইছিলাম A54, এখন শেষ পর্যন্ত আমার জন্য নিয়ে এলাম A55। এখন আনবক্সিং করব, আপনাদেরকে দেখাবো যে এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি কি আছে এবং কি কি নাই। আর বিশেষ করে এই ফোনগুলোতে কি পাবেন আমি বলছি, শুধু ফোন পাবেন আর একটা কেবল পাবেন, আর কিচ্ছু পাবেন না। মানে যে চার্জ করার যে কেবলটা, এটার ভিতরে যেমন এই ফোনটা, তো এটার দেখতে পাচ্ছেন আমার বোর্ডটা হোয়াইট ছিল এবং আমারটাও হোয়াইটই, কিন্তু ওটা চেয়ে এটা একটু থিকনেস মোটা, ওটা একটু স্লিম ছিলেছে। আর এটা যেই অ্যারো কাঠিনগুলো ছিল আর ওটায় অ্যারো কাঠিনগুলো নাই, এই ডিফারেন্স। এবং আর বাকিগুলো সব এভরিথিং সেম। পিছনে গ্লাস এবং সামনেও গ্লাস, ফুল বডি গ্লাস বডি। এবং বিশেষ করে এটা ওয়াটারপ্রুফ। এটা 1 মিটার পানির নিচে যাইতে পারবেন এবং 1 ঘন্টা পর্যন্ত 1 মিটার পানির নিচে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এই ফোন বিশেষ করে, আর যাই হোক প্রাইসটা নাই বলি, কারণ সেটা নিয়ে অনেকেই ট্রোল করবে, এই জন্য প্রাইস বলতে চাচ্ছি না, ফোনটা দেখাইলাম। কারণ এটা আমার নিজের প্রয়োজনীয় জিনিস, সেটা নিয়ে কেউ ট্রোল করবে সেটা আমি চাচ্ছি না। প্রাইস কেউ যদি জানতে চান তাইলে ইনবক্সে নক দিতে পারবেন, প্লাস অনলাইনে এখন অ্যাভেলেবল প্রাইস আছে, সেটা যেখানেটাই সার্চ করেন পেয়ে যাবেন। এই ফোনগুলোর অনেক ফিউচার বেটার, যদি রিভিউ দেখেন তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ আমি তো অতটা এক্সপার্ট না যে আমি ফুল রিভিউ দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো, কিন্তু তারপরেও আশা করি যে এই ফোনটা চালাইলে খুব মজা পাবেন। এটা একটু মোটা আর ফোনটা হেভি, এটার সম্পূর্ণ বডিটা আইফোনের বডির মতো করেছে, মোটা এবং ফুল বডি গ্লাস, এবং এই সাইডটা একবারে অন্যরকম একটাই করছে, আইফোনের মতো একবারে।